নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রতিটা রাজ্যে কিন্তু এখন এসআইআর চলছে এবং আমাদের বাংলায়ও কিন্তু এসআইআর শুরু হবে। এটা নিয়ে কোনো চিন্তা করার কারণ নেই। তো এসআইআর যখন শুরু হবে বা এর ক্ষেত্রে কি কি নথি আপনাদের দেখাতে হবে, এর আগের ভিডিওতেও আমি তোমাদেরকে বলেছি। আজকের ভিডিওতে নতুন একটা নথি আপনাদের দেখাতে হবে। কি নথি এইমাত্র ঘোষণা করা হয়েছে ভিডিওতে জানাবো। এর আগের ভিডিওতে তোমাদেরকে একটা জানিয়েছি যে 3-4টে নথি আপনাদের অতি অবশ্যই দেখাতে হবে, প্লাস আপনাদের জোগাড় করে রাখতে হবে, যাতে করে আপনাদের যখন পাড়ায় বুথে বুথে গিয়ে যখন জাস্টিফিকেশান হবে, মানে যাচাই করা হবে, আপনাদের ভোটার ভেরিফিকেশান করা হবে, তখন কিন্তু অতি অবশ্যই এই 4-5টা নথি আপনাদের দেখিয়েছিলাম সেগুলো কিন্তু জোগাড় করে রাখতে হবে বা প্রয়োজন মতো তোমাদেরকে রেখে দিতে হবে, যাতে কোনো সমস্যা যাতে না হয়। তো এবারে কিন্তু বলা হয়েছে যে ওই সব নথি ছাড়াও তোমাদেরকে একটি নথি অবশ্যই লাগবে, যেটা হলো নতুন এসেছে, ঘোষণা করা হয়েছে যে স্মার্ট কার্ড ভেরিফিকেশান পদ্ধতি। এই স্মার্ট কার্ডটা কি তোমাদেরকে একটু বলবো বা আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। সো রীতিমতো ঘোষণা করা হয়েছে, মানে সুপ্রিম কোর্ট থেকে ঘোষণা করা হয়েছে যে স্মার্ট কার্ড অতি অবশ্যই লাগবে। তো বলা হয়েছে ভারতের অধিকাংশ মানুষ, মানে প্রায় 90% মানুষের কাছে কিন্তু ধরতে গেলে পাসপোর্ট, ভিসা, এছাড়া জন্ম প্রমাণপত্র না পাওয়ার কারণে, ঠিক আছে, বলা হচ্ছে, ভালোভাবে শুনুন, বলা হচ্ছে যে ভারতের অধিকাংশ মানুষের কাছে কিন্তু পাসপোর্ট, ভিসা এছাড়া জন্ম প্রমাণপত্র কিন্তু অনেকের কাছে নেই বা না থাকতেও পারে। সেই নিয়ে একটা সিদ্ধান্ত চূড়ান্ত ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে যে এই স্মার্ট কার্ড ভেরিফিকেশান করতে হবে, স্মার্ট কার্ড আপনাদের লাগবে এসআইআরের ক্ষেত্রে বা ভোটার কার্ড ভেরিফিকেশানের ক্ষেত্রে। তো এই স্মার্ট কার্ডটা কিভাবে পাবে এবার আমি তোমাদেরকে বলি। তো অফিসিয়ালিভাবে এটা তোমরা শুনলে যে সুপ্রিম কোর্ট থেকে কিন্তু স্মার্ট কার্ডের কথাটা ঘোষণা করা হয়েছে, কিন্তু এখনও পর্যন্ত স্মার্ট কার্ডের কোনো কিভাবে তোমরা ডাউনলোড করবে বা কোন সংস্থা থেকে তোমরা পাবে সেটা কিন্তু কোনো প্রকারে বলে দেয়নি। শুধুমাত্র এইটা ঘোষণা করে দেওয়া হয়েছে যে স্মার্ট কার্ড অতি অবশ্যই লাগবে, ঠিক আছে। তো যখনই এই আবেদনটা শুরু হবে, আবেদন পদ্ধতিটা শুরু হবে, তো তোমাদেরকে জোগাড় করে নিতে হবে বা আবেদন করতে পারো যখন যেরকমভাবে আবেদন মানে সিস্টেম চলে আসবে, হয়তো অনলাইনেও আসবে, অফলাইনেও আসতে পারে। তো আশা করি অনলাইনে আসবে, কারণ অফলাইনে অনেকটা টাফ হয়ে যাবে। যাই হোক, যে কোনো প্রকারে যদি এসে যায় তোমরা খুব সহজে ওইখান থেকে স্মার্ট কার্ডটা নিয়ে নিতে পারবে। এবারে ভোটার কার্ড তো তোমাদেরকে অবশ্যই রেখে দিতে হবে। ভোটার কার্ড ভেরিফিকেশান আমি তোমাদেরকে এর আগের ভিডিওতেও দেখিয়েছি। যাদের যাদের ভোটার ভেরিফিকেশান নেই তো তারা কিন্তু গিয়ে ভিডিওটা দেখতে পারো, চ্যানেলে গিয়ে ভিডিওটা দেখতে পারো যে ভোটার কার্ড কীভাবে তোমরা ভেরিফিকেশান করবে। ওখানে কিন্তু সম্পূর্ণভাবে আমি তোমাদেরকে বলে দিয়েছি যে ভোটার কার্ড তোমরা কিভাবে ভেরিফিকেশান করবে, বা অনলাইন থেকে তোমরা কিন্তু খুব সহজে ডাউনলোডও করে নিতে পারবে, যাতে তোমাদের যে কোনো জায়গার ক্ষেত্রে বা যে কোনো কাজের ক্ষেত্রে তোমরা খুব সহজভাবে দেখাতে পারবে মানুষকে, বা যারা যাচাই করবে তাদেরকে খুব সহজভাবে দেখাতে পারবে। আর আমি তোমাদেরকে বলে দিলাম যে এসআইআর নিয়ে চিন্তা করার কারণ নেই। যে সমস্ত মানে ভোটার কার্ড থেকে বাদ যাচ্ছে সেগুলো আর কি কোনো কারণে বাদ যেতে পারে, বা অথবা যে ভোটার সে সমস্ত মারা যেতে পারে, সেইগুলো কিন্তু বাদ চলছে। সো ভোটার কার্ড নিয়ে কোনো অসুবিধা নেই, আমি তোমাদেরকে পুরো ফুললি ডিটেলস বলেই দিলাম। আর এসআইআর নিয়ে আর চিন্তা করার কারণ নেই। সো এই নথিগুলো তো মানে মাস্ট লাগবে, তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে। আর ভিডিওটা আশা করি তোমাদের একটা ইনফরমেশান টাইপের ভিডিও হয়েছে। সো ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে, আর এই রকম ইনফরমেশান ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।